হয়েছেন কোথায়? না শাস্ত্রে বললেন সচি সিন্ধু গর্ভ মাঝি চন্দ্রের প্রকাশ, পাপ তাপ করে যাবে প্রেমের অবিনাশ। প্রেমের ঠাকুর গৌর হরি ব্রজলীলা সঙ্গ করে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। তাহলে ব্রজে ছিলেন রাধা কৃষ্ণ, ব্রজে ছিলেন রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দর, যার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাব, বহিরে রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। ব্রজলীলায় ছিলেন রাধা কৃষ্ণ দুটি দেহ, কিন্তু তাদের দেহ ছিলেন দুটি। শাস্ত্রে বললেন তাদের দেহ ছিলেন দুটি, কিন্তু বাবা তাদের প্রাণ হলেন একটা। তাই শাস্ত্রে বলেছেন রাধা কৃষ্ণের এক আত্মা দুই দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে। তাহলে ব্রজলীলায় দুটি দেহ ধারণ করেছিলেন কেন? না এক হলো লীলারস আস্বাদন করবার জন্য, লীলারস আস্বাদন করবার জন্য। ওমা একা একা যে কোনো কাজ একা একা করতে গেলে তো আনন্দ পাওয়া যায় না, তাই উভয় উভয় দুজনের প্রয়োজন হয়। তার জন্য এই লীলারস আস্বাদন করবার জন্য, আনন্দ পাওয়ার জন্য তাই দুটি দেহ ধারণ করেছিলেন। সেই দুটি দেহ এক দেহ হয়ে আজ একত্রিত হয়ে আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। কিভাবে? না শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মানে শ্রী শব্দে হলো সুন্দর, কৃষ্ণ শব্দে কর্ষণ করা অর্থাৎ আকর্ষণ করা, চৈতন্য শব্দে হলে যিনি সেই নিজের সুন্দর রূপটি কর্ষণ করে নিজের চৈতন্য হয়ে অপর জীবনকে যিনি চৈতন্য জ্ঞান প্রদান করেছেন তিনি তো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি। তাহলে নিজের চৈতন্য হয়ে এই মায়ামুক্ত কলি জীবকে চৈতন্য জ্ঞান প্রদান করেছেন। এই চৈতন্য চৈতারিতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, নিজে আচরিয়ে ধর্ম জীবে রে শেখায় রে শেখায়, নিজে না চরণ করিলে কখনো শিখানো না যায়, নিজে আচরিয়ে ধর্ম জীবে রে শেখায়, নিজে আচরণ না করিলে কখনো শেখানো না যায়। তাই প্রেমিক ঠাকুর গৌর হরি নিজে আচরণ করে নিজে চৈতন্য হয়ে এই অপর জীবগণকে কলিহত জীবগণকে চৈতন্য জ্ঞান প্রদান করেছেন। তাই আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। কি গো মা? তাহলে নদিয়ায় তো অনেক জায়গা ছিলেন, আমার গৌর হরি নদিয়ায় কোথাও আসেননি। তাহলে কোথায় এসেছেন? না নদিয়ায় এসেছেন শ্রীরাম নবদ্বীপে। তাহলে এত জায়গা থাকতে শ্রীরাম নবদ্বীপ বেছে নিলেন কেন? না শ্রীরাম নবদ্বীপে অনেক অনেক দুরাচারী অত্যাচারী পাপাচারী কলিহত জীব ছিলেন। আমাদের মতো দুরাচারী, আমাদের মতো অত্যাচারী, আমাদের মতো পাপাচারী, আমাদের মতো কামাচারী এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে, পার করবেন বলে তাই আমার গৌর হরি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন। নিতাই গৌর হরি বল হরি। তাহলে শ্রীরাম নবদ্বীপে দুরাচারী অত্যাচারী কারা ছিলেন? এক ছিলেন অত্যাচারী ছিলেন জগাই মাধাই, অত্যাচারী দুরাচারী ছিলেন চাপাল গোপাল, অত্যাচারী দুরাচারী ছিলেন মলাই চাঁদ কাজী সাহেব, অত্যাচারী দুরাচারী ছিলেন বিনয় দর্জি। এরা ছিলেন অত্যাচারী দুরাচারী। এই অত্যাচারী দুরাচারীদের উদ্ধার করবেন
সঙ্গ করে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। তাহলে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে মায়ামুগ্ধ কলি জীবের জন্য কি নিয়ে এসেছে না, মায়ামুগ্ধ কলি জীবের জন্য নিয়ে এসেছেন মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলে অবতীর্ণ হয়ে আজ ভক্তদের সঙ্গে করে নদিয়ার পথে পথে চলেছে, দুটি বাহু প্রসারিত করে কেমন ভাবে চলেছে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল বলে, গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। মুখে হরি বল বলে, মুখে হরি বল বলে, গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। আবার যত আছে নদে ভাসি, আর যত আছে নদে বাসি, যত আছে নদে ভাসি, দেখবি যদি আয়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। মুখে হরি বল বলে, হরি বল গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। আবার শান্তিপুর ডুবু শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। মুখে হরি বল বলে, মুখে হরি বল বলে, গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। আজ আমার গৌর হরি এমন ভাবি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরিবল হরিবল নদিয়ার পথে পথে চলেছে বদন ভরে হরিবোল বলতে বলতে। তা আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে কি নিয়ে এসেছেন মা? হরিবল হরিবল না, গৌর হরি নিয়ে এসেছেন একটা তরুণী, একটা তরুণী নিয়ে এসেছেন, একটা তরি। সেটা কিসের তরি গো মা? কিসের তরি বললেন?